একজন মুমিন যদি এমন থাকে সব মুমিনকে ভাই মনে করে, সে কোন মাযহাবের, কোন দলের, সে কোন দেশের, কোন রঙের, সে কি করে, কোনো বাছ বিচার নাই, সে মুমিন মুসলিম, আমার মুসলমান ভাই, সে হিজরতে সওয়াব নেবে। কঠিন কঠিন। সে আমার দল করে না, আমি তো তারে পাই আর খাই, দেখা মাত্র গুলির মতো অবস্থা নাকি? এমনকি ধর্মীয় ব্লকে ওই অবস্থা। চতুর্দিকে এটা কত বড় নেয়ামত দেখুন। যদি লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, সারা পৃথিবীর সমস্ত সম্পত্তি যদি তুমি একজনকে দান করে দাও, তবুও তাকে অন্তর দিয়া সে তোমারে ভালোবাসবে, আন্তরিক ভাই হয়ে যাবে তোমার, এই অবস্থা তুমি তৈরি করতে পারবে না। আল্লাহ তৈরি করে দেয়, মানুষ পারে না। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। একজন মুসলিমের সাহায্যে আল্লাহ ততক্ষণ নিয়োজিত যতক্ষণ এই মুসলিম তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে। আজকে এই হাদিসটাই খুতবার মধ্যে বারবার বলছি, আল ইবাদাতু ফিল হারজি কা হিজরাতিন ইলাই। হারজের মধ্যে ইবাদত করা, ফিতনা ফাসাদ ভয়ঙ্কর ওই যুগে ইবাদত করা হিজরতের সমান সওয়াব নিয়ে আসবে আমাদের প্রত্যেকের জন্য, যদি আমরা করতে পারি, যদি আমরা করতে পারি। প্রিয় ভাইরা, সব কাপড়ের দোকানে দেখবেন মেয়েদের প্লাস্টিকের মূর্তি বানিয়ে 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 ড্রেস সাজিয়ে রেখেছে, আছে না নাই? তরুণী মেয়েদের তো সেটা বিজ্ঞাপন সেখানে আছেই। সবই তো কবিরা গুনাহ এগুলি। আজকে তো এগুলি এখন আর কোনো গুনাহ কিনা, এগুলি এটাই কারো এলেম নাই। এগুলি যে একটা পাপ, কবিরা গুনাহ, মহাপাপ। একটা নারীর এইভাবে অঙ্গ প্রত্যঙ্গের প্রতি নজর দেখা, এটা যে কবিরা গুনাহ, এটা যে মহাপাপ, জাহান্নামে যাওয়ার মতো অপরাধ। এই সেন্সটাই তো নাই। এই সময় যদি একজন দোকানদার, আল্লাহ আমারে যা দেন রুজি, আমি কোনো হারাম করব না, সমস্ত হারাম থেকে, পাতলা পিনপিনে কোনো কাপড় বিক্রি করব না, পাতলা কোনো উড়না যেটা ফরজ তরক করবে তার, আমি এটা বিক্রি করব না, এমন কোনো ড্রেস, এমন কোনো শার্ট প্যান্ট যেটা মেয়েরা পরে, এটা তো হারাম। যারা শার্ট প্যান্ট, মেয়েদের শার্ট প্যান্ট বিক্রি করে পয়সা খায়, এটা হারাম করবে। ড্রেসও হারাম, রুজিও হারাম। পাতলা উড়না বিক্রি করে যারা পয়সা খায়, যে কোম্পানি পাতলা উড়না বানায়, যে বিক্রি করে, সবাই হারাম করেছে, এদের মধ্যে আছে, এদের এই রুজি হারাম। কারণ তার এই উড়নাটা গায়ে দিয়ে একটা মেয়ে যদি 100 দিন বাহির হয়, 100 দিন কবিরা গুনাহ করলো সে। এখন কোনো ব্যবসায়ী যদি এই হারাম ব্যবসা থেকে নিজেকে গোটায়, মোটা কাপড়ই বিক্রি করব, পাইলে রুজি, না পাইলে রোজা, ইমান বাঁচাবো আগে, কে করবে? কে করবে বলেন? আল্লাহ জানি। যাই হোক, আমি কিছু নমুনা দিলাম আপনাদেরকে, এটাই সবটা না, হাজার হাজার পয়েন্ট এরকম। সমাজ টোটাল উল্টে গেছে। আমি যদি ইসলাম মতো চলতে যাই, এইভাবে চলতে হবে, এইভাবে হবেই না। কিন্তু এইভাবে যদি আমি চলতে পারি কষ্ট করে, আমি জান্নাত পেয়ে গেলাম, 70 সাহাবীর সওয়াব আমি পেয়ে গেলাম। আমার মতো সৌভাগ্যবান মানুষ কে আছে তাহলে? কেউ যদি পরকালের গুরুত্ব বোঝেন, তাহলে এই কঠিন ইমানের ক্রাইসিসের যুগে, ইমানের দুর্ভিক্ষের যুগ, ধানের মধ্যে যেমন ঝড় তুফান আসলে সব চিটা দেখা যায়, ধান দাঁড়িয়ে আছে, গাছ সব চিটা। এই মসজিদগুলির ব্যাপারেই তো আমি একটা হাদিস বারবার বলি,
যে সবাই মসজিদে জামাতবদ্ধ সালাত পড়ছে, ওমা ফিহি মুমিন, একজনও ইমানদার নাই। ইমান তো সে ঘরে হারিয়ে ফেলে, ঘরে রেখে আসছে, রাস্তায় হারিয়ে ফেলছে, অফিসে গিয়া ইমান শেষ, যে বিদ্যালয়ে ইমান শেষ, তার ব্যবসা কেন্দ্রে সে ইমান বিক্রি করে দিয়ে আসছে। সে তো ইমান রেখে আসছে মসজিদের বাইরে, মসজিদে ঢুকছে ইমান লেস, তো তার এই নামাজ দিয়ে কি হবে? কি হবে এই সালাত দিয়া? ও ভাইয়েরা, এখন ইমান কার আছে? যে পাপ দেখলেই ঘৃণা করে ওঠে, পাপ দেখলেই ডিনাই, এবং ভিতরে একটা ঘৃণা, অস্বীকৃতি, আকর্ষণ না, তার ইমান আছে। আর পাপের প্রতি যার আকর্ষণ হয়ে গেছে তার ইমান নেই। সোজা হিসাব, একবারে সরল সরল সোজা একটা অঙ্ক, সরল সোজা একটা অঙ্ক। কোনো পাপ দেখে ঘৃণা আসতেছে, ঘৃণা আসলেই এই ঘৃণাটা এমনি আসবে না, ইমানে নিয়ে আসবে। ইমান থাকলে ঘৃণাটা আসবে, এটাকে উৎখাত করার একটা ভাব জাগ্রত হবে, তাহলে আপনি মুমিন। আর যদি কোনো পাপ দেখে আপনার কোনো কিছুই ফিলিংস নাই, ঘৃণাবোধ নাই, ভিতর থেকে এটাকে অস্বীকৃতির কোনো চেতনাই নাই, তাহলে আপনি ইন্না লিল্লাহ পড়তে পারেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মরে গেছি আমি, ডেড বডি। এই জামানার অধিকাংশ মানুষ মরা লাশ, এই জামানার অধিকাংশ মুসলমান বেঈমান, এই জামানার অধিকাংশ মানুষ হায়াওয়ান, জানোয়ার। তাসিরুন নাসু ফিহা কাল বাহাইম, জানোয়ার হয়ে যাবে, জানোয়ার। শুধু খায় খায় আর বাস টয়লেটে যায়, খায় আর টয়লেটে যায়, আর কিছু না। বুঝেন না? খুতবার মধ্যে তো বলেছি যে আগের যুগে টয়লেট ছিল 200 গজ দূরে, 100 গজ দূরে, আর গরুর টয়লেট ছিল এই খাবারের আয়োজন পিছনে টয়লেট। এখনকার যুগে অ্যাটাচ বাথরুম, এই ডাইনিং টেবিল আর এই হলো টয়লেট। ঠিক গরুর সিস্টেম, গরু ছাগলের যে সিস্টেম, বুঝেন না? হায়াওয়ান জানোয়ার, নবীজি বলছেন না যে ওই ফিতনার যুগ মানুষকে হায়াওয়ান জানোয়ার বানিয়ে দিয়ে দেবে, সব হায়াওয়ান জানোয়ার হয়ে যাবে। তো সিস্টেম তো দেখতেছি ওইটাই। আগের যুগে বন জঙ্গলের ভিতরেও জিন শয়তান এত নারীকে ধরতো না, এখন ঢাকা শহরে জিন শয়তান যত নারীকে আক্রমণ করে, প্রায় নারীরা জিন দ্বারায় আক্রান্ত, প্রায়। কেন জানেন? ইন্না হাযিহিল হুশুশা মুহতাদারা, টয়লেটগুলিতে জিন শয়তান থাকে। এখন আগে টয়লেট ছিল 100 গজ দূরে, 200 গজ দূরে, ওরা 200 গজ দূরে থাকছে আপনার বাসস্থান থেকে। আপনার স্ত্রীটা যে ঘরে থাকে সেই ঘর থেকে জিন শয়তানগুলি 200 গজ দূরে, এখানে আসার প্রশ্নই আসে না, সুযোগ নাই। বিসমিল্লাহ পড়ে বা দোয়া পড়ে টয়লেটে গেছে, জিনে দেখে নাই, চলে আসছে, আক্রমণ করার সুযোগ নেই। কিন্তু এখন তো অ্যাটাচ বাথরুম, আপনার এই বাথরুমে জিন পালতেছেন আপনার অজান্তে, এক পাল, এক দঙ্গল, এক ডজন, কয়েক ডজন জিন আপনার বাথরুমে। অ্যাটাচ বাথরুম তো ওদের তো এটাই হলো মাস্টার বেড। ইন্না হাযিহিল হুশুশা মুহতাদারা, এখন দরজা খুললে আপনার স্ত্রী কি করে? সে তো নর্মাল ড্রেসে থাকে, ওরা সব দেখে, 24 ঘন্টা দেখে। আপনার স্ত্রীদের, আপনার মেয়েদের সমস্ত কিছু ওই জিনেরা অ্যাটাচ বাথরুম থেকে সব মনিটর করতেছে। এই জন্য যেই কোনো এক অবচেতন মুহূর্তে আক্রমণ করে বসে, আক্রান্ত করে বসে। আমি তো ভাবতাম ঢাকা শহরে আর জিন শয়তান বুঝি নাই, আল্লাহ, এখন দেখি যে কয়েক গুণ। আগের যুগের জঙ্গলের ভিতরে এত জিন নেই, এখন যত জিনে, সুবিধা হয়ে গেছে। বাথরুম থেকে ধরে, অ্যাটাচ বাথরুম, অ্যাটাচড স্যাটানিক রুম, অ্যাটাচড স্যাটানিক রুম, জিন, জিনের রুম। এখন আপনারা হয়তো অনেকে বলেন হুজুরের জিনের কথা কয়, জিন আছে কি না এটাই তো সন্দেহ। আরে মিয়া, জিনের সূরা জিন আছে না, সূরা জিন, জিন অবিশ্বাস করলে তো বেঈমান হয়ে যাবে। জিন তো কোরআনিক সত্য, কোরআনিক সত্য। সে যাই হোক, বর্তমান যুগটা ভয়াবহ যুগ।
এখন এখন হয়তো আজকে অনেকে চিন্তা করবে, সর্বনাশ, তো অ্যাটাচ বাথরুম কি করি? যতদূর পারেন সেটাকে দূরে রাখেন, অন্তত আপনার মাস্টার বেডে যাতে না থাকে, সাইড এমনভাবে রাখবেন যে এই 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 ভয়ঙ্কর জিনিসটা যাতে আমার বউ বেটির পাশে না থাকে। তাহলে 24 ঘন্টা আক্রমণের সুযোগ থাকলো। আমরা তো এগুলি অনেক সময় আমাদের কাছে আসে, রুকিয়া ঝাড়ফুঁক করতে হয়, চিকিৎসা দিতে হয়। তখন হাদিস তো এভাবে বলছে, ইন্নাহাজিল হুসুসা মুহতাদারা, প্রত্যেকটা টয়লেটের মধ্যে জিন শয়তান থাকে। সাতরুমা বাইনাকুমা বাইনা আইউনিল জিন্নে আন ইয়াকুলা বিসমিল্লাহ, টয়লেটে যখন যাবা বিসমিল্লাহ পড়ে ঢুকলে ওরা দেখবে না তোমাকে, বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা যে দোয়া আছে ওটা পড়লে আর দেখবে না। কিন্তু যখন তুমি বেরিয়ে আসলা, দরজা তো প্রায় সময় ফাঁকাও থাকে, ওরা তো ওখান থেকে তোমাকে অবজার্ভ করে এবং আসক্ত হয় নারীদের প্রতি। এবং সবচেয়ে কঠিন জিন হলো আসক্ত জিন, যে কোনো নারীর প্রতি আসক্ত হয়েছে, এটা তাড়ানো ভয়ঙ্কর অবস্থা। এবং জিনে ধরা থেকে শিশুই অ্যাবনর্মাল হয়, পাগল হয়, ওরাই করে, পাগল বানিয়ে দেয়, অটিস্টিক বানিয়ে দেয়। যতগুলি কারণে শিশুরা অটিজমের শিকার হয়, তার মধ্যে কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গিতে এটা হলো বড় একটা কারণ, জিন। এমনকি প্লেগ মহামারী, ওয়াখযু আ'দাইকুম মিনাল জিন, তোমাদের জিন দুশ্মনের খোঁচা থেকে প্লেগ মহামারী তৈরি হয়। যাই হোক, আল্লাহ তাআলা এই ভয়ঙ্কর যুগে এসব ক্ষতিকর ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে ঈমান বাঁচাবার তৌফিক দান করুন। যেই কোনো খারাপ জিনিস খারাপ অনুভব করা এটা ঈমান, যেই কোনো ভালো জিনিস ভালো অনুভব করা এটা ঈমান, খারাপকে ভালো অনুভব করা এটা কুফরি, এটা বেঈমানি। যে খারাপকে ভালো অনুভব করছে তার ঈমান নাই। আল্লাহ তাআলা এই ঈমানহীনতার যুগে আমাদেরকে ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। হারজের এই যুগে, ফিতনা ফাসাদের এই যুগে ইবাদত করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদাল মুখলিসিন, লাকাল হামদু ইয়া রাব্বি হামদাল আওয়াহিন আল মুনিবিন, হামদা মান ওয়াহাদাক ওয়া হামদা মান আবাদাক বিকুল্লি ইখলাসিহি ওয়া বিত্তিবা'i সুন্নতিহি। সুম্মা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহর বান্দাগণ, আল্লাহকে ভয় করুন। রমাদান মাস আমাদের নিকটে চলে আসছে। এখন থেকে কোরআনমুখী হন, কোরআন পড়ার অভ্যস্ত হন। রমাদানকে বরণ করার জন্য পাপাচারের যতগুলো আইটেম আছে কমাতে থাকুন। মনোগতভাবে আল্লাহর কাছে দোয়া করুন, কামনা করুন যাতে বিগত 1 বছরের পাপাচার, পাপের সমাজে বাস করার কারণে কত হাজার ও লাখো পাপে জড়িয়ে গেছি। প্রতিটি নজরে পাপ, প্রতিটি শ্রুতির মধ্যে পাপ, কল্পনার মধ্যে পাপ, ভাবনার মধ্যে পাপ, দৈহিক, মানসিক, অর্থনৈতিক, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, বৈশ্বিক সব দিক থেকে পাপের গর্তে আমরা ডুবে আছি। আল্লাহ তাআলা এই রমাদানের উসিলা যাতে আমাদের কাফারার ব্যবস্থা করেন, পবিত্র হওয়ার মতো একটা ব্যবস্থা করে দেন। আর বিশ্বকে আল্লাহ যাতে পরিবর্তন করান, জাহান্নামে যাওয়ার এই পৃথিবী যাতে আর বেশি দিন লাস্টিং না করে, আল্লাহ যাতে চেঞ্জ করে জান্নাতে যাওয়ার পরিবেশ তৈরি করে দেন, পুণ্যের পরিবেশ তৈরি করে দেন। মানুষকে আবার আল্লাহ আন্তরিক করে দেন। মানুষ তাদের হারানো মন, যে মন মরে গেছে সে মনগুলো আবার জীবিত করে দেন ঈমান দ্বারা, এবং মানুষে মানুষে হৃদ্যতা, ভ্রাতৃত্ববোধ দ্বারা, মনুষ্যত্ব দ্বারা আল্লাহ তাআলা মানুষের মনগুলোকে জিন্দা করে দিন।
আমাদের হারানো মানবিক গুণগুলো, অপরের প্রতি সমবেদনা, অপরের প্রতি মমত্ববোধ, সহযোগিতার মনোভাব, সাদা দিল, হিংসাবিহীন, বিদ্বেষবিহীন, শত্রুতাবিহীন মন, এগুলো জান্নাতে যাওয়ার রাস্তা তৈরি করে দেয় একজন মানুষের জন্য। আল্লাহ তাআলা এই মানবিক গুণগুলো যেগুলো হারিয়েছি আমরা, আল্লাহ আমাদেরকে এগুলো দান করুন। আয় আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করেন, আমাদেরকে অনুভূতি ফিরিয়ে দেন, আমাদের দিলগুলোকে জিন্দা করে দেন। আল্লাহ ভালোকে ভালো মনে করার মতো, মন্দকে মন্দ মনে করার মতো একটা ঈমানদার দিল, বিশ্বাসী অন্তর, আল্লাহওয়ালা অন্তর আল্লাহ আমাদেরকে দান করেন। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, এদেরকে সব ধরনের দাজ্জালি ফিতনা ফাসাদ থেকে আল্লাহ হেফাজত রাখেন। ফিতনার জামানায় ফিতনা থেকে দূরে থাকাই সৌভাগ্য। আল্লাহ তাআলা আমাদেরকে সকল ফিতনা থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আমাদের মাতা পিতাকে ক্ষমা করেন, জিন্দা মুর্দা সকল মুমিন মুমিনা, মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন। আমাদেরকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন, কোরআন মুখী হওয়ার তৌফিক দান করেন, সহি সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করেন। আমাদের পরিবার পরিজন, আমাদের সন্তান সন্ততিকে আল্লাহ তাআলা ইসলামের উপর বাকি রাখেন, ঈমান হেফাজত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল